গুড মর্নিং মামি। গুড মর্নিং। আজকে সকালটা একটু আলাদা। কেন? আজকে স্যাটারডে, তারপর আজকে দিদি এসছে, অনেকদিন পর দিদি ঠিক হয়ে এসছে। আর কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ তুমি মুড়ি জল খাও না? আর জল মুড়ি খাবে না? জল মুড়িই খাবে? কলা দিয়ে খেয়ে নাও, মিষ্টি দিয়ে খেয়ে নাও। আর আমি একটু ইডলি টিডলি খেয়ে আসি। এই আরেকা পামটা কিরম একটা শুকিয়ে আছে, এতে সারও দিলাম। আমি একটা নতুন কিনে আনি, বুঝলে? হ্যাঁ দেখি না, আরেকা পামের কোনো সিজন নেই। তুমি কালকে কিরম দেখলে অ্যাভাটারটা? তাও তো পুরো দেখোনি। ভালোই লাগছিল, বেশ অন্যরকম মুভি। গুড মর্নিং, গুড মর্নিং সবাই, কেমন আছো? আজ শনিবার, স্যাটারডে আর সানডে কি প্ল্যান করবো আমার মাথায় খালি কালকে থেকে চলছে। তার ওপর আমার একটুখানি পড়াশোনাও করতে হবে, ওটা ম্যান্ডেটরি। আমি পড়াশোনা করছি না একদমই, সেই কোন জন্ম করেছিলাম মা আসার একটু আগে বোধহয়। তো যাই হোক, ওটাও করবো আমি একটুখানি। তো ওই সব মাথায় রেখে কি প্ল্যান করতে পারি। আর খুব বেশি হেকটিক করতে চাইছি না, কেন কি মা সবে ঠিক হলো, তো মায়ের পেটটা এখন অনেকটা বেটার। আজকে রান্না রেডি, মা বানিয়েছে সুন্দর পুঁই শাক, সব কুমড়ো টুমড়ো দিয়ে। সুপর্ণদা খাবে কিনা জিজ্ঞেস করি। আর তরকারিটা আমার মনে হচ্ছে কম। মা তুমি তো অনেক তরকারি বানাও গো, এ তো অনেক কম বানিয়েছে, এত ডিম দিয়ে কম হয়ে গেছে। না, মায়ের হাতেই খেতে হবে, মা বেশি ভালো বানায়। যাই হোক, তো পেঁয়াজটা একটু কষত। সয়াবিন ডালি। আমি ভাবছি প্রীতমের ডাব্বা আর আমার ডাব্বা দুটোই এখানে আছে, ওগুলো থেকে সব এগুলো বার করে ক্যাশু আর আমন্ডসগুলো একটা ডাব্বায় ভরি। এরম ডাব্বা রাখতে বাড়িতে অসুবিধা হচ্ছে। আজকে দিওয়ালির জন্য একটুখানি ভাবছি গুছিয়ে টুছিয়ে কিচেন টিচেন একটু সব গুছিয়ে নেব। একটু তো দিওয়ালির জন্য পরিষ্কার করাই উচিত। আমাদের যদিও বাঙালিদের দুর্গাপুজো মেন, কিন্তু একটু তো দিওয়ালি পরিষ্কার তো বানতা है। এখন বাজছে 3:30 প্রায়। খাওয়া দাওয়া তো ভালোই হলো, অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে। তারপর দিদি মাসি এসছে, তো আমি সব একটুখানি গোছালাম যেগুলো একটা কষ্ট, যেগুলো বাড়ি থেকে ফেলার কয়েকটা ডাব্বা ডুব্বা, তারপর অফিস থেকে যে দিওয়ালি হ্যাম্পারগুলো পেয়েছিলাম ওগুলো সব এক জায়গায় রেখে বাকিগুলো ফেলে দিলাম। তো এইগুলো একটুখানি সামান্য গুছানো হয়েছে, একটা দুটো জিনিস কাচাকুচি হয়েছে চান করার সময়, তাই একটু দেরি হয়ে গেছে আজকে। আজকের দিনটা একটু রেস্ট রাখছি, তাই না মা? কালকে আবার আরামসে বেরোবো। কি? হ্যাঁ, আজকে এই সবগুলো কিনতে হবে। হ্যাঁ, আজকে সিলভারের কয়েন বা ওগুলো একটু দেখতে যাব, যদি পারি একটা ঝাড়ুও কিনে আনবো, এইসব একটু কিনে আনবো। মা এখন দেখছে বাকি অ্যাভাটারটা, আর ওটা কমপ্লিট হয়ে গেলে একটুখানি শুয়ে টুয়ে উঠে, বৃষ্টি টিষ্টি তো সেরকম হলো না, আবার রোদ উঠে গেছে দেখো, পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, একটু পরে দেখা করছি তোমাদের সাথে। ততক্ষণে তোমরা একটু বলো তোমাদের দিওয়ালির প্ল্যান কি। আমি এখনো সেরকম কিছু প্ল্যান করতে পারছি না। অনেক জায়গায় দিওয়ালি হচ্ছে, যেখানে যেখানে দুর্গাপুজো হয়েছে সেখানে কালী ঠাকুরও আনছে, তো যাব হয়তো, দেখি কাল বা সোমবার রাত থেকে শুরু করব, দেখছি। কি বলছো? আমাদের মাসি নূর এত সব বাসন মেজে সব পরিষ্কার করে, রান্নাঘর পুরো পরিষ্কার করে মুছে টুছে সব ঘর সব সরিয়ে টুছে, এরকম কেউ করবে না, আমাদের দিকে তো করবেই না। এখানে সব নিজের মতো এত সুন্দর করে সব করে। 4টে বাজছিল তাও তাড়াহুড়ো করে সব করে সব ডাব্বাটা পরিষ্কার করে পুরো চকচক করে। আজকে ভাবছি KLM মল বা ওয়েস্ট সাইড যাই। যদি KLM মল যাই মারাথালির দিকে, তাহলে আমি জিভার দোকানে আমার যে চেনটা আছে ওটা একটুখানি নিয়ে যাব, আর ওতে একটুখানি কিছু চেঞ্জেস করাতে হবে।
আর আর দিয়া টিয়া লাইটস ওয়াইটস কিনে আনবো। এখন আমি একটুখানি ঘরে খুঁজবো যে লাইটসগুলো পুরোনোগুলো কোথায়, আমার মাথাতেই আসছে না কোথায় রেখেছি। একটু পরে রেডি হোক। হ্যাঁ এই কুর্তিটা পরে বেরোই। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ আমি এখন বানাচ্ছি অশ্বগন্ধা চকলেট পাউডার, যেটা অফিস থেকে পেয়েছিলাম। মা এটা বাজে খেতে হলে কি হবে? বাজে খেতে হলেও খেতে হবে, সব ভালো জিনিস পুষ্টিকর জিনিস ভালো হয় না। এটা ওষুধ নাকি যে বাজে খেতে হতো? যাই হোক, আমি মাকে আজকে সকালে ডায়লগ মেরেছি যে মা বলছে ওষুধটা ডায়লগ তুই পে বাপাস কর। মা বললো ওষুধটা কি বাজে খেতে, আমি বললাম এটা ওষুধ, মিষ্টি নাকি যে ভালো খেতে হবে। এখানে চলছে লাইটের কারুকার্য, লাইট বার করছে। বার করলাম, দুটো পুরনো ছিল আর একটা এগুলো আগের বছরের লাইট। দেখি কি কি আছে। আমার একটু তারা এসব কেনার ইচ্ছে। এই লাইটটা আমার খুব ভালো লাগে, আগের বার কিনেছিলাম। এই বিভিন্ন কালারের ভুলে গেছি। হ্যাঁ ওই তো কালারফুল যেটা, এই দুটোই আমাদের বাড়িতে আছে। তাই? হ্যাঁ একটা তো তুই এই সাদাটা দিয়ে এসেছিলিস। হ্যাঁ এটা প্রথম তো বাপি কিনেছিল, আর এই সাদাটা তুই দিয়েছিলিস। আমি একটু তারা কিনে আনি তাহলে আজ এবার। স্টার। হ্যাঁ হ্যাঁ ওই এক্সটেনশন কর্ডটা আবার এখানে ফিট করে ওরম করে করতে হবে। এখানে আমি রেডি হয়ে গেছি। হ্যাপি ধনতেরাস টু এভরিওয়ান। মা হ্যাপি ধনতেরাস সবাইকে। যাচ্ছি, বেরোচ্ছি। শুভ ধনতেরাস সবাইকে। তুমি হাতে টাকা নিয়েছো আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমার টাকার কোনো কাজ নেই। আমি পার্স নিয়ে নিয়েছি, তোমার টাকা কোথাও লাগবে না। তুমি মায়ের সাথে বেরোচ্ছ। সেটাই হয়েছে এখন, বুঝতে পারছি আমি। যাই হোক, যাচ্ছি। প্রথমে হচ্ছে KLM মল, একটুখানি কালেকশন দেখবো। প্রথমে ভাবলাম ওয়েস্ট সাইড যাবো, কিন্তু একটু মারাথাল্লির দিকে যেতে ইচ্ছা করছে। ওখানে প্রচুর দোকান আছে। যাবো জিভা, ওর চেনটা আমি ব্যাগে ঢোকাবো। ভালো মনে পড়েছে ভিডিও করতে করতে। আর যদি আজকে নেয়, জানি না আমি নেবে কিনা পুজো বাজারের মধ্যে। আর জিভাতেও একবার দেখবো সিলভার কয়েন, আর না হলে অন্য দোকানে যাবো। ওখানে পরপর অনেক দোকান আছে। আসার সময় দিয়া আর লাইটস কিনে চলে আসবো। চলো। বাহ, মায়ের গড়িটা কি সুন্দর ম্যাচ করে গেছে জামার সাথে। হ্যাঁ একদম সেম টু সেম। হ্যাঁ সত্যি পরছো যখন কি ভালো লাগছে দেখতে। ম্যাচ হয়ে গেছে। অটো বুক করছি, হয়ে গেছে অলমোস্ট। এই দেখো আগের বছর এটা কিনেছিলাম। খুব সুন্দর এটা। দেখি ঢাকনাটা দাও। তোমার কিরম লাগছে এটা? ভারী আছে অনেকটা, কিন্তু কি মেশানো আছে আমি ঠিক শিওর না। কোথা থেকে কিনেছিস? কাছাকাছির দোকান দিয়ে, সোনার দোকান দিয়ে। সোনার দোকান হলে মেশানো থাকবে না। এসেই কুলের গন্ধ পেয়ে গেছে। হ্যাঁ এখন ফুল বিক্রি হচ্ছে। পাটাটা কোথায়? सपना ये है कोई इंजीनियर कोई अपना नाम करेगा, मगर ये तो कोई न जाने कि मेरी मंजिल है कहाँ। सुनो पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने है बड़ा नाम करेगा। पापा कहते हैं बड़ा नाम करेगा। কই হেঁটে হেঁটে চলে যাচ্ছে? তুই তো বললি আগে চলো আগে চলো, দাঁড়িয়ে যেও না। চলো চলো। কোথায়? কি আমার দিশা নেই। আমি ফার্স্টে মাকে বললাম যে আমার জুতো লাগবে, চলো বাটা যাই। মা জানেই না যে আমি মাকে জুতো কেনাতে নিয়ে যাচ্ছি। দেখি কিরম রিয়াকশন হবে, রেগে যাবে আগে তো। আর কি পছন্দ হচ্ছে কোথা থেকে দেখো না, আমিও নেব। আরে নিয়ে যেও না, ভালো একটা জুতো।
কি বিয়েতে কেনা আছে? বিয়েতে হিলস কেনা একটা কেনো না। আচ্ছা এখানে রেখে যেও, এখানে রেখে যেও, আমি নিয়ে চলে যাবো। মানুষ কি করে জুতো নিয়ে? কেন না একটা ভালো দেখে, কমফোর্টেবল দেখে কেন। এটা পুরনো, এটা সেই আগের বছর কিনেছিলে। ও এটা আগের বছর এখান থেকে কিনেছি। তা এখান থেকে আগের বছর কিনলে ওয়েস্ট সাইড থেকে। এটা আগের বছর এই ওয়েস্ট সাইড থেকে কিনে দিলাম। যাই হোক চলো, ফ্ল্যাট দেখে দেখো। বাবা আমার পায়ের সাইজ এত বড়, দেখো বড় হচ্ছে। ও তো একটু তো থাকেই, নাহলে তো পা বেরিয়ে যাবে। এটা ছোট অবশ্য। পছন্দ হলো? তোমার বারবার বেল্ট লাগাতে অসুবিধা হবে। বা এটা ভালো লাগছে কিন্তু, এটা সাইজও ঠিক আছে, হাতেই রাখো। একটু বড় হয়ে দেখ, একটু বড় থাক, কমফোর্টেবল থাক না লুজ, এটাও তো লুজ। এই যে এটা ফাইন আছে, ঠিক আছে। হেঁটে দেখো দুটো পায়ে, তোমার যেটা কমফোর্টেবল লাগে দেখতে পারো। হ্যাঁ এটা বেশ ভালো লাগে। এটা ছোট পায়ে না, ঠিক আছে। এই দুটোর প্রাইসটা একটু ওকে বলতে পারবো? কিরম ফিডব্যাক? ভাল লাগছে না? তুমি আর আমি একই জুতো পরে। আমি আর মা এখন দাঁড়িয়েছি একটু রোল খেতে। আমরা খাবো ডাবল এগ চিকেন রোল, আর বলেছি মাঝখানে হাফ করে কেটে দিই। আর আমাদের শপিং শুরু। একটুখানি জিআরটি জুয়েলার্সে ঢুকছি এখন, দেখি সিলভার কয়েন কিরম কি পাই। আমি এখনো প্ল্যান করিনি যে গোল্ড নেবো না সিলভার, গিয়ে দেখি কিরম কি দাম পড়ছে। হ্যাঁ চল সেকেন্ড ফ্লোর যাচ্ছি, গোল্ড কয়েন নিয়ে। एटार और कत वजन होबे? इसमें कोई डिजाइन होता है क्या दीदी? लक्ष्मी नहीं है, कहाँ है? এটা কি খুব বেশি ছোট লাগছে? ये ना गोल्ड तो बड़ो हाफ ग्राम नहीं है दीदी, हाफ ग्राम का स्टॉक खत्म हो गया। की बोलছো? सिल्वर কিন্তু আগে আছে, এখন তো ওইটা দিয়ে কি করবে? এটাও কিছু হবে না, সিলভার আলাদা নিলেও কিছু নিয়ে নিচ্ছি তাহলে। অনেক ভাবনা চিন্তা করার পর এখন একটা সিলভারই নিয়ে নিচ্ছি। সিলভারের দাম মোটামুটি এখন বাড়ছে, আর ওদের স্টকও শেষ হয়ে গেছে। প্লাস এটা নতুন খুলেছে জুয়েলারির দোকান, তো ভরসা তো আছে, লেখা আছে 999 সিলভার পিওরিটি। 10 ग्राम में लक्ष्मी गणेश बनाइए। हाँ लक्ष्मी गणेश बना है 10 ग्राम प्राइस के। আসো একটু ডিজাইনগুলো দেখি। বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, আর আমি আর মা ভাবলাম জিআরটির ডিজাইনগুলো দেখে গেল কি আছে। হাটটা না 1.3 গ্রাম। আমি
আমরা বাড়ি চলে এসেছি আর মা এখন হাতে নিয়ে ঠাকুরকে ছোঁয়াবে। প্রীতমের একটা কয়েন কিনলো, এটা কিনতে এসেছিলাম, এটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর দিয়ার দোকানেও চলে এসেছি, দিয়া নিয়ে চলে যাবো এখন। দেখো খুলে, এটা ডিজাইনটা ভালো, সুন্দর হ্যাঁ না? এটা বেশি সুন্দর লাগছে, কিন্তু এতে ওম লেখা নেই। হ্যাঁ, এতে লক্ষ্মী ঠাকুর আছে, শ্রী, এটাও ভালো। হ্যাঁ, এটাও ভালো লাগছে। দিয়াটা 185 বলছিল, এটা 100 এ নিয়ে এসেছি, 85 টাকা ডিসকাউন্ট। তো কম করে দিল তোকে? আর এটা 20 টাকা করে বলছিল, এটা 10 টাকা করে নিয়ে এসেছি। ও বাবা, কি তোরে কম দিল এত? আর এটা 24টা হবে, 40 টাকা করে 2 ডজন, ওটা 28টা ঠিক আছে না? মুশকিলই হয় কি জিনিস না, কোনো জিনিস না। ঠিক আছে, একটু একটু তুমি অত ছোটতে কেন গরম করলে? একটু বড় নিলে তো সুবিধা হতো না, সিলিকনের এটা দিয়ে। এটা কি করবো, ফেলে দেবো? এটা কি? ওই দুধটা না থাক, থাকবে। তো আমরা খালি একটুখানি বেরিয়ে এলাম, ছোটোখাটো একটা আউটিং হয়ে গেল, একটু কেনাকাটি স্টার্ট হয়ে গেল। জামা কাপড় এখনও সেরকম কিছু কিনিনি, কালকে দেখছি। কালকে ফিনিক্স মার্কেট সিটি যাওয়ার প্ল্যান আছে, বিকেলে উষা উত্তুপের লাইভ, তোমাদেরকে বললাম, জানালাম আর কি। বাকি কালকে কি করছি সেটা কালকেই দেব। চলো, আমাদের তরফ থেকে গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কিপ লাভিং ইটস ফ্যামিলি।